السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ আদ-দারসুস সাবি'আ, যেটা আমরা এখান থেকে প্রথম এই ওয়ার্ডগুলো আমরা গত ক্লাসেই পড়েছিলাম, আজকে একদম জাস্ট শুরু থেকে একটু পড়ি, একটু রিভিশন হবে শুরুর অংশটা। আদ-দারসুস সাবি'উ, সপ্তম পাঠ। আদ-দারসুস সাবি'আ বা এই সাবি অর্থ হচ্ছে সপ্তম, আদ-দারস অর্থ হচ্ছে পাঠ। আদ-দারসুস সাবি'উ সপ্তম পাঠ। এখানে আমরা কিছু শব্দ পাচ্ছি, যে শব্দগুলো স্থান অথবা কাল অর্থ প্রকাশ করতেছে। হয়তোবা সেটা কোনো একটা স্থানের অর্থ বোঝাচ্ছে অথবা সময়ের অর্থ বোঝাচ্ছে। আর এমন শব্দগুলোকেই গ্রামাটিকে বলা হয় জরফ, যেটা আমরা আমাদের টেবিলেও দেখেছিলাম, আমাদের 6 পেজে। সেখানে আমরা দেখেছিলাম জরফ, এবং জরফ এর ব্যবহারটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। জরফগুলো তারপরে নাউনের দিকে মুদাফ হয়ে ব্যবহৃত হয়, অর্থাৎ তারপরে যা কিছু থাকবে সেটার দিকে সাথে মুদাফ হয়ে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে এই জরফটাকে সরাসরি মুদাফ বলে না, এটাকে জরফই বলা হয়। তবে তারপরের যে অংশ সেটাকে মুদাফুন ইলাইহি বলা হয়। যেহেতু সেটা মুদাফুন ইলাই, আর মুদাফুন ইলাইহি যেহেতু সর্বদাই মাজরুর হয়, এই জন্য জরফের পরে যেটা থাকবে সেটা মাজরুর হয়ে যায়, যেটা আমরা সামনে একটু করে ব্যবহারেই দেখব। এবং এখানে এডিশনালি আরেকটা কথা আমরা পড়েছিলাম, এই জরফ এবং মুদাফুন ইলাইহি যদি প্রথমে আসে এবং তারপরে যদি কোনো ইনডেফিনিট শব্দ থাকে, তাহলে এইগুলো প্রথমে আসার কারণে জরফ এবং মুদাফুন ইলাইহি হয়ে এটা হয়ে যায় খবরুন মুকাদ্দামুন, এবং তারপরের যে ইনডেফিনিট বা অনির্দিষ্ট যে শব্দটা, এই শব্দটা হয়ে যায় মুবতাদাউন মুআখখার। এটা হচ্ছে মানে নরমাল না। নরমাল তো মুবতাদা আগে হয়, খবর পরে হয়, কিন্তু এখানে খবরটা আগে হয়ে যায়, মুবতাদাটা পরে হয়ে যায়। সেই হিসাবে ইন্দা, ইন্দা অর্থ আমরা পড়েছি। ইন্দা অর্থ হচ্ছে নিকটে, ওয়ারাআ খালফা পিছনে, ফাওকা উপরে, আমামা সামনে, তাহতা নিচে, বিজানিবি অর্থ হচ্ছে পাশে। এই হিসাবে এখান থেকে আমরা যদি দেখি ইন্দি কিতাবুন, ইন্দি শব্দের অর্থ হচ্ছে আমার নিকট আছে। ইন্দি আমার নিকট আছে, কিতাবুন একটি বই, আমার নিকট একটি বই আছে। এখন আমরা এই প্যাটার্নটাকে যদি ফলো করি, এই প্যাটার্নটাকে ফলো করে আমরা অনেক এরকম সেন্টেন্স আমরা নিজেরাই তৈরি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। যেমন যদি আমি বলি আমার কাছে একটি কলম আছে, তাহলে কি বলবো? ইন্দি কলামুন, তাই না? ইন্দি কলামুন, আমার নিকট একটি কলম আছে। ইন্দি তাবিলাতুন, আমার নিকট একটি টেবিল আছে। ইন্দি কলানসুয়াতুন, আমার নিকট একটি টুপি আছে। এরকম অনেক কিছু আমরা বলে ফেলতে পারবো। এরপরে দেখুন যে নাউনটা, এই নাউনটাকে প্রথমেই মুক্তাদাকে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে নরমাল ব্যবহার। মুক্তাদা আগে হবে, জরফ মুদাফুন ইলাই হয়ে খবর হবে। তাহলে আল কিতাবু, কিতাবটি, ইনদি আমার নিকট। এখানে আল কিতাবু এটা হচ্ছে মুবতাদা, এবং ইনদি জরফ মুদাফুন ইলাইহি হয়ে হয়ে যাবে এই মুবতাদার খবর। এই অংশটা আমরা এখানে প্রায় 9 জন আছি, আমরা সকলেই ক্লিয়ার এই দুইটা বিষয়। জরফ সংক্রান্ত যে আমরা ছোট কয়েকটা গ্রামার পড়লাম, এটা আমরা ক্লিয়ার সকলেই? জি। শুক্রিয়া। তাহলে এটা যদি আমরা ক্লিয়ার হই, তাহলে একটু আমরা সামনে পড়ি। এই শুরুর বাক্যগুলো আমরা গত ক্লাসেও পড়েছিলাম, জাস্ট আজকে একটু পড়ে যাচ্ছি।
এই শব্দগুলো এখন আপনারাই পড়তে পারবেন। এই জন্য আমরা এখানে 10 জন আছে, আমি একটু নাম বলে দিই, আপনারা একটু পড়েন, হ্যাঁ। তাহলে আমাদের পড়ার প্র্যাকটিসটা হবে আশা করি। এখানে ম্যাক্সিমাম শব্দগুলো আমাদের নন শব্দ, আর যেগুলো আমাদের নন শব্দ না সেগুলো আমরা একটু নিজেরা বের করে তারপরে পড়ার চেষ্টা করব। তাহলে এখান থেকে যদি প্রথমে আমরা এখান থেকে আনোয়ার স্যারের কাছ থেকে একটু শুনি। স্যার আমাদেরকে এই অংশটা একটু পড়ে অর্থ করে একটু শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্লিজ স্যার। ইয়া মাজিদ, ইয়া মাজিদুন, হে মাজিদ। হ্যাঁ স্যার, আরেকটু ইনদাকা, এখানে কি বলছেন স্যার? ইয়া মা, ইয়া মাজিদুন। মাজিদুন বলা যাবে? না, মাজিদ, ইয়া মাজিদ। ইয়া মাজিদু, এখানে দম্মা দিয়ে, এক দম্মা দিয়ে পড়তে হবে। তার কারণটা কি স্যার? এটা আমরা আরো আগেই পড়েছিলাম যে ইয়া এটা হচ্ছে হারফুন নিদা, এবং ইয়া হারফুনিদা। দ্বারা যাকে আহ্বান করা হয় তাকে বলা হয় মুনাদা। এই যে মুনাদা, এই মুনাদা যদি একক শব্দ হয়, মুদফ না হয়, তাহলে মুনাদা এক দম্মার উপর মাবনি হয়, মানে এটা সর্বদা এক দম্মা হয়, তাই না? সেই হিসাবে এখানে বলতে হবে ইয়া মাজিদু, ইয়া মা, ইয়া ইয়া মাজিদু। মাজিদু, হ্যাঁ ইয়া মাজিদু। আহসান, স্যার সুন্দর হয়েছে স্যার, পরে নেক্সট। ইনদাকা সাআতু, রাইট। আপনার সামনে ঘড়ি। সামনে, ইনদাকা, নিকটে। নিকটে, নিকটে। ইনদাকা সাআতুন, তোমার নিকট একটি ঘড়ি আছে। মাশাআল্লাহ, ঘড়ি আহসান আছে। স্যার। আস-সাআতু ইনদাকা। ঘড়িটি তোমার নিকট। আস-সাআতু, আস-সাআত, ঘড়িটি। ঘড়িটি তোমার নিকট, ইনদাকা তোমার নিকট। তাহলে এখানে দেখুন তো, এই দুইটা বাক্যের মাঝে মুক্তাদা এবং খবরের নরমাল ব্যবহার কোনটা, আর নরমাল ব্যবহার না কোনটা? প্রথমটা নরমাল ব্যবহার। প্রথমটা নরমাল ব্যবহার। আস-সাআতু ঘড়ি। প্রথমটা না, স্যার হচ্ছে দ্বিতীয়টা। নরমাল ব্যবহার না, তাই না? প্রথমটা হচ্ছে এই যে ইনদাকা, জরফ মুদাফ ইলাইহি হচ্ছে খবরুন মুকাদ্দাম, সাআতুন মুবতাদাউন মুআখখার। আস-সাআতু ইনদাকা, আস-সাআতুটা হচ্ছে, এটা হচ্ছে নরমাল এটা ব্যবহার। নর্মাল ব্যাপার। রাইট, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে স্যার। স্যার এটা বলেন। আমামাকা কিতাবু, কিতাবি। কিতাবুন, আমামাকা কিতাবুন অর্থ কি? আমামাকা তোমার সামনে আছে, কিতাবুন একটি বই। আমামাকা কিতাবুন তোমার সামনে একটি বই আছে। বই আছে। রাইট। এরপরে আল এই বাক্যটা বলুন কিতাবু স্যার। আমামাকা, আল কিতাবু আমামাকা। আল কিতাবু কিতাব, আমামাকা। রাইট, কিতাবটি তোমার সামনে। রাইট। এরপরে এটা বলুন স্যার, মাশাআল্লাহ। ফাওকুকা মিরওয়াহাতু, ফাওকাকা, হ্যাঁ, ফাওকাকা ফাওকুকা, ফাওকুকা মিরওয়াহাতুন। মিরওয়াহাতু। রাইট, ফাওকাকা মিরওয়াহাতুন, উপরে, তোমার উপরে পাখা আছে। একটি পাখা আছে। রাইট। একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকুকা, ফাওকাকা। ফাওকুকা, ফাওকুকা। আল মিরওয়াহাতু ফাওকুকা। রাইট। পাখাটি পাখাটি, তোমার উপরে। পাখাটি তোমার উপরে। ওয়ারাআকা, এরপরে এটি কি? ওরাআকা সাইয়ারাতুন, রাইট, সাইয়ারাতুন। ওয়ারাআকা সাইয়ারাতুন অর্থ কি? সাইয়ারাতুন অর্থ হচ্ছে গাড়ি, তাই না? ওয়ারাআকা, তোমার গাড়ি। পিছনে আছে, সাইয়ারাতুন একটি গাড়ি। মাশাআল্লাহ, হাসান তাসার, সুন্দর হয়েছে। ওকে, এগুলো আমরা গত ক্লাসে আচ্ছা, পড়েছিলাম, এটা একটু আপনাদের কাছে শুনলাম। আমরা এখন একটু সামনের দিকে পড়ব।
আস-সাইয়ারাতু কারটি বা গাড়িটি ওয়ারাআকা ওয়ারাআকা তোমার পিছনে। কারটি আস-সাইয়ারাতু তোমার পিছনে। গাড়িটি তোমার পেছনে। বিজানিবিকা দারজাতুন, বিজানিবিকা তোমার পাশে আছে। আমরা বিজানিবি বললাম কি তোমার পাশে আছে, তাই না? দারজাতুন একটি সাইকেল। দারজাতুন শব্দটা আমরা একটু মুখে আনি। দারজাতুন একটি সাইকেল। দাররাজাতুন সাইকেল। বিজানিবিকা কি সাইকেল? দারজাতুন তোমার পাশে একটি সাইকেল আছে। আর দাররাজ, সাইকেল রাইট, আর দাররাজ আদ-দারাজাতু বিজানিবিকা সাইকেলটি তোমার পাশে আছে, সাইকেলটি তোমার বিজানিবি। পাশে আছে। তাহলে দেখুন আমরা যখন এই জরফ মুদাফুল ইলাইহিকে আগে নিয়ে আসতেছি তখন এক ধরনের মিনিং হচ্ছে, এবং যখন পরে নিয়ে আসতেছি তখন ভিন্ন রকমের মিনিংটা হচ্ছে, তাই না? এটা ছিল একজন ইনসান। মাজেদ, এই মাজেদকে ফলো করে এই শব্দগুলো বললো। এখন আয়েশা, আয়েশাকে ফলো করে বলবে। এখানে বেসিক্যালি জাস্ট দমিরের যে পার্থক্যটা এখানে বোঝানোর উদ্দেশ্য। যখন পুরুষকে বলা হয়েছিল তখন দমিরগুলো ছিল কা, একজন মহিলাকে উদ্দেশ্য করে যখন বলা হবে তখন সেখানে যে দমির, দমিরটা ব্যবহার হচ্ছে কি, এটা এখানে বলা উদ্দেশ্য মূলত। যেমন প্রথমে বলা হলো ইয়া আইসা তু, আইসা। আমরা একটু সকলেই যেটা এই যে নতুন শব্দগুলো একটু নোট করব, আমরা নোট করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা এটা আপনাদের কাছ থেকে শুনবো, সবার কাছ থেকে একটু একটু করে শুনবো। এই জন্য একটু মনোযোগ সহকারে একটু আমরা সকলে শব্দগুলো শুনি, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করবো ইনশাল্লাহ। তাহলে ইয়া আইসা তু, হে আয়েশা, ইয়া আয়েশা তু, হে আয়েশা, হ্যাঁ ইনদাকা আচ্ছা। কলাম, তোমার নিকট একটি। ইনদাকা বলতে ধরলেন না, ইনদাকা হবে নাকি ইনদাকি হবে? এন্দিকা ইন্দাকি। ইনদাকি, তাই না? এন্দাকি এন্দাকি রাইট। এন্দাকি ইনদাকি কলামুন, তোমার নিকট একটি কলম রয়েছে। কলম আছে। আল কলামু ইনদাকি, কলমটি তোমার নিকট আছে, কলমটি তোমার নিকট আছে। আমামাকি সাইয়ারাতুন, অর্থ জানি আমরা, অর্থ বলুন তো। আমামাকি সাইয়ারাতুন অর্থ কি হবে? সামনে সাইকেল, তোমার সামনে তোমার সাইকেল আছে, সামনে একটি একটি সাইকেল সাইকেল আছে। একটা আছে। কালামা আর কালিমা তো ইন্দা কি একই মিনিং নাকি? জি, আবার স্যার বুঝতে পারিনি। না, বলতেছিলাম ইন্দাকি কালামুন অথবা কালামা ইন্দাকি একই শব্দ, একই মিনিং কিনা? আল কলামু হলে তখন কলমটি হবে, আর যখন এটা কলামুন হয় তখন মানে একটি কলম হবে। বুঝতে পারছেন ও, স্যার? না ইন্দাকা আগে আসছে আর পরেরটা ইন্দাকা পরে আসছে, এই জন্য বলতেছিলাম যে দুই ভাবে লেখা কেন। রাইট, এই যে দেখুন অর্থটা, যেমন ইনদাকা কলামুন, তোমার নিকট একটি কলম আছে। আর যখন এই কলমটা আগে চলে আসলো এবং আল যুক্ত হয়ে গেলো তখন অর্থ কি করতেছি? আল কলামু, কলমটি ইনদাকা তোমার নিকট আছে। ইনদাকার অর্থ আচ্ছা একই, ইনদাকা ইনদাকি একই অর্থ থাকবে, তোমার নিকট। কলমটা পরে আসার কারণে এক ধরনের অর্থ হচ্ছে, আগে আসার কারণে ভিন্ন রকমের অর্থ হচ্ছে, কলমের মাঝে শুধু। বুঝতে পেরেছেন স্যার? শুক্রিয়া। ঠিক আছে, ঠিক আছে। শুক্রিয়া, আমামাকি আলহামদুলিল্লাহ। সাইয়ারাতুন, তোমার নিকট বা তোমার সামনে একটি গাড়ি আছে। গাড়ি। আস-সাইয়ারাতু আমামাকি, আস-সাইয়ারাতু গাড়িটি আমামাকি তোমার সামনে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপর একটি লাইট আছে। আল মিসবাহু ফাওকাকি, লাইটটি তোমার উপরে আছে। খালফাকি তাবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল আছে। খালফাকি তাবিলাতুন অর্থ তোমার পিছনে একটি তোমার টেবিল আছে। পিছনে আত-তাবিলাতু খালফাকি, আত-তাবিলাতু টেবিলটি, খালফাকি তোমার পিছনে। তোমার পিছনে। রাইট, টেবিলটি তোমার। বিজানিবিকা অর্থ কি? পাশে, তোমার পাশে। তোমার পাশে। বিজানিবিকি তোমার পাশে কুরসিয়ুন আছে। চেয়ার, একটি চেয়ার। হ্যাঁ, একটু সকলে বলবো আমরা। বিজানিবিকি তোমার পাশে আছে কুরসিয়ুন একটি চেয়ার। ছিল। জানিবি আচ্ছা। কুরসিয়ুন
তোমার পাশে একটি কুরসি চেয়ার বি আছে। জানিব এখন এটা আল বলি একটু, কুরসিয়্যু এই বিজানিবি বাক্যটা একটু বলার চেষ্টা করি। আল কুরসি ইউ, আল কুরসিয়্যু আল কুরসি আল ইউ কুরসি বিজানিবিকা, কুরসি ইউ বিজানিবিকা, বিজানিবি। রাইট। এই চেয়ারটি তোমার পাশে আছে। তাহলে জাস্ট এটা একটু, এই দুইটাই যে ছিল এগুলো কাছাকাছি, তাই না? প্রথমে জরফ মুদফুন ইলাইহিটাকে আগে আনা হয়েছে, তারপরে একটা ইনডেফিনিট নাউন আনা হয়েছে, এরপরে জরফ মুদফুন ইলাইহিকে পরে আনা হয়েছে, ডেফিনিট যে নাউনটা এই নাউনটাকে পূর্বে আনা হয়েছে, তাই না? এটা আমরা লক্ষ্য করলাম না এই সবগুলো বাক্যতে? জি এবং এগুলো হওয়ার কারণে যে মিনিং এর যে পার্থক্যটা এটা আমরা বুঝে গেলাম, এবং এটার তার্কিকগত যে অবস্থান এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এখান থেকে। যদি আমি এটার এবং এটার তার্কিবগত পার্থক্যটা একটু আমরা দেখি। ইনদাকা কলামুন, এখানে ইনদাকা জরফ মুদাফুন ইলাইহি মিলে বাক্যে কি হয়? এখানে এটা আমরা এটা গত ক্লাসে পড়েছিলাম। জরফ মুদাফুন ইলাইহি যদি আগে চলে আসে তাহলে তাকে কি বলা হয়? খাবারুন মুকাদ্দাম, তাই না? আর খবরুল এই মুকাদ্দাম। পরের যে নাউন থাকবে এই নাউনটাকে বলা হয় মুবতাদাউন মুআখখার। আর এখানে আল কলামু মুবতাদা, ইনদাকি জরফ মুদাফুন ইলাইহি মিলে খবর। জাস্ট এই দুটা পার্থক্য এখান থেকে আমরা দেখলাম। এরপরের বাক্যটা আমরা দেখি, রাশিদুন মুআল্লিমুন। নরমাল, রাশিদুন মুবতাদা, মুআল্লিমুন খবর। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কালামুন, ইনদাহু তার নিকট আছে, কিতাবুন ওয়া কালামুন। তাহলে এখানে ইনদাহু জরফ মুদাফুন ইলাইহি মিলে খাবারুন মুকাদ্দাম, কিতাবুন ওয়া কালামুন মাতুফ মাতুফুন আলাইহি মিলে মুবতাদাউন মুআখখার, তাই না? আমরা ওই যে ওয়াও সম্পর্কে গত ক্লাসে পড়েছিলাম, ওয়াওটাকে বলা হয় হারফুল আতফ, এবং তার পূর্বের যে অংশ, পূর্বের অংশটাকে বলা হয় মাতুফুন আলাই, মানে যার উপর পরের শব্দটাকে আতফ করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় মাতুফ, এবং এটাকে বলা হয় মাতুফুন আলাইহি। তাহলে এই মাতুফ এবং মাতুফুন আলাই, ইনদাহু কিতাবুন ওয়া কালামুন, তার নিকট একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু কিতাবটি, ওয়াল কলামু এবং বইটি, ইনদাহু তার নিকট আছে। তাহলে নরমাল, এই জায়গায় হয়ে গেল নরমাল, বইটি এবং কলমটি তার নিকট রয়েছে। যদি এই হয় অর্থ, তাহলে এই অর্থটা আপনারা এখন একটু করতে পারবেন। বলুন তো, সাব্বুরাতুন অর্থ আমরা পড়েছিলাম, অর্থ হচ্ছে ব্ল্যাকবোর্ড, তাই না? আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। আমামাহু অর্থ কি? তার সামনে তার সামনে আছে। সামনে সাব্বুরাতুন, একটি একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার। রাইট, ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার। তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার রয়েছে। এবার এই বাক্যটা একটু কি? আস-সাব্বুরাতু ওয়া মাসসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। রাইট, আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি, ওয়াল মাসাহাতু এবং ডাস্টারটি আমামাহু তার সামনে রয়েছে। এখন এটা যদি আমরা একটু তারকিব, বাক্যটার একটু তারকিব করি তাহলে কি হবে? আমামাহু এটা কি? এটা আহ, খবর মুকাদ্দাম, আর এটা এটা আপনার মুবতাদাউন মুআখখার। মুক্তাদা মুআক্খার। মুবতাদা মুআখখার, রাইট। আর এখানে এখানে মুক্তাদা নরমাল পজিশনে আছে, আর খবরও নরমাল পজিশনে আছে। নরমাল পজিশনে আছে, রাইট। এরপরে ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, সিমিলার। ফাওকাহু, এখানে জাস্ট আমরা অর্থগুলো দেখে যাচ্ছি। ফাওকাহু তার উপরে আছে, মিসবাহুন মিসবাহুন একটি বাতি, একটি বাতি এবং একটি লাইট, একটি ফ্যান। মিরওয়াহাতুন পাখা, আল মিসবাহু পাখা, লাইটটি, ওয়াল বাতি। মিরওয়াহাতু এবং পাখাটি, ফাওকাহু তার উপরে আছে। আগের মধ্যে এই প্যাটার্ন গুলো একদম আমরা পরিচিত। জাইনাবুন, জাইনাবুন হবে নাকি জাইনাবু হবে? জাইনাবু, জাইনাবু, জাইনাবু মুআল্লিমাতুন,
জাইনাব একজন শিক্ষিকা। ইনদাহা খারিদাতুন ওয়া কুররাসাতুন। ইনদাহা তার নিকট খারিদাতুন একটি মানচিত্র, ওয়া কুররাসাতুন এবং একটি খাতা। খাতা। খারিদাতুন তার নিকট একটি মানচিত্র এবং একটি খাতা আছে। এবং একটি খাতা আছে। আল খারিদাতু ওয়াল কুররাসাতু মানচিত্রটি এবং খাতাটি ইনদাহা তার নিকট আছে। আমামাহা তাবিলাতুন ওয়া সাব্বুরাতুন তার তার সামনে সামনে একটি এবং টেবিল একটি এবং ব্ল্যাকবোর্ড একটি আছে। ব্ল্যাকবোর্ড আছে। আল আসাব্বুরাতু ওয়া তাবিলাতু আমামাহা ব্ল্যাকবোর্ডটি ব্ল্যাকবোর্ডটি এবং এবং টেবিলটি টেবিলটি তার সামনে তার সামনে আছে। রয়েছে। রাইট। সামনে কিন্তু আমাদের প্রশ্ন উত্তর আসতেছে, একটু আমরা সকলে ভালো করে একটু শুনবো যেন আমরা সামনের প্রশ্নগুলো বলতে পারি। ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন। ইনদা রাশিদিন, এখন এতক্ষণ আমরা পড়তেছিলাম ইনদার সাথে দমিরের ব্যবহার, তাই না? জি। এখন আমরা ইনদার সাথে একটা নাউনের ব্যবহার করতেছি। ইনদা রাশিদিন, রাশেদের নিকট রয়েছে আছে কিতাবুন ওয়া কলামুন একটি বই এবং একটি পেন, একটি কলম। তাহলে ইনদা জরফ রাশিদিন, বলুন রাশিদিন কি? ظرف مضاف ইলাইহি, তাই না? إليه রাশিদিন মুদাফুন ইলাই, ইনদা জরফ مضاف إليه এবং রাশিদিন মুদাফুন ইলাই। এই জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে খাবারুন মুকাদ্দামুন, মুকদ্দম। কালামুন মুবতাদাউন মুআখার। এরপরে পরের বাক্যটা দেখি আমরা, আল কিতাবু ওয়াল কলামু ইনদা রাশিদিন বইটি এবং কলমটি রাশেদের নিকট আছে। আমামাল ফাল্লাহি কৃষকের সামনে আছে মিহরাসুন একটি নাঙ্গল। একটি লাঙ্গল। হ্যাঁ, মিহরাস শব্দের অর্থ হচ্ছে নাঙ্গল। আমামাল ফাল্লাহি মিহরাসুন কৃষকের সামনে একটি নাঙ্গল আছে। আল মিহরাসু আমামাল ফাল্লাহি নাঙ্গলটি কৃষকের সামনে রয়েছে। বিজানিবিল মসজিদি মসজিদের পাশে আছে হাউদুন একটি হাউদ, একটি হাউস। হাউজ আছে মসজিদের সামনে, একটি হাউজ হাউস। আছে। আল হাউজু বিজানিবিল মসজিদি হাউসটি মসজিদের পাশে আছে। ক্বরাআ ফাতিমাতা, এখানে ফাতিমাতা কেন বলছি, ফাতিমাতি কেন বলছি না বলুন তো? এটা তো ফেমিনিন, তো কখনো ইয়া হয় না, জার হয় না। রাইট, মাজরুর হয় না, তার মাজরুর মাজরুর। রূপটা প্রকাশ পায় জবর দ্বারা, তাই না? জি। জি। মাজরুরটা প্রকাশ পায় জবর দ্বারা, এখানে এই জন্য ক্বরাআ ফাতিমাতা বলতেছি। ক্বরাআ ফাতিমাতা সাইয়ারাতুন ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআ ফাতিমাতা গাড়িটি ফাতেমার পিছনে। উস্তাদ, ওয়ারা এবং খালসা দুইটার মধ্যে মানে ডিফারেন্সটা একটু বলবেন? এগুলা ওই যে সিনোনিম শব্দ, দুইটা একই মিনিং দেয়। হ্যাঁ, সমার্থবোধক শব্দ বলি না আমরা বাংলায়। আচ্ছা, এটা কি এরকম যে একটা আমার ইমিডিয়েট পিছনে আর একটা অনেক দূরের পিছনে? হ্যাঁ, এই দুইটার মধ্যে এরকম একটা পার্থক্য করা যায়। বাকি এই দুইটা স্বাভাবিকভাবে একই মিনিং দেয় আর কি। যেহেতু দুইটা ভিন্ন শব্দ, এই দুইটা শব্দের মধ্যে ডিপার পার্থক্য আছে। বাকি এমনি আমরা দুইটাকে সাধারণ যখন ব্যবহার করব তখন দুইটাই পিছনে, চাইলে আমি দুইটাতেই পিছনে বলতে পারবো। হ্যাঁ, যদি আমরা ডিকশনারিতে দেখি তাহলে দেখবো যে এই দুইটাতেই একই, পিছনে অর্থই দিচ্ছে। তাহলে ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন, তাহলে ওয়ারাআ যে শব্দটা যখন ব্যবহৃত হবে, এই ওয়ারাআ শব্দটা সাধারণত পিছনে যেটা বোঝায় এটা একটু বেশি পিছনে, যে যে জিনিসটাকে বোঝায় সেটাকে বলা হয় ওয়ারাআ। যেমন গাড়িটা ফাতেমার একটু বেশি পিছনে, কিন্তু যখন খলফা বলা হবে তখন লেগে লেগে খলফাটা আছে। একটু কাছাকাছি, ইমিডিয়েট বোঝাবে। হ্যাঁ, হ্যাঁ, ইমিডিয়েট। হ্যাঁ, ইমিডিয়েট। ওরাআটা একটু দূরে বোঝায় আর খলফাটা কাছাকাছি, ইমিডিয়েট বোঝায়। আস-সাইয়ারাতু ফাতিমাতা কারটি বা গাড়িটি ফাতেমার পিছনে, পিছনে আছে। কিছু দূর পিছনে আর কি, একদম ইমিডিয়েট পিছনে না। সাদিক ও বাশিরিন, বাশিরের বন্ধু। সাদিক অর্থ আমরা পড়েছিলাম বন্ধু, তাই না?
জি। বাংলাও আমরা অনেক সদিক ব্যবহার করি। সদিক ও বাশিরিন, বাশিরের বন্ধু, আমামাল মসজিদ, মসজিদের সামনে। সদিক ও বাশিরিন, বাশিরের বন্ধু, আমামাল মসজিদের, মসজিদের সামনে। ইকদু আইশাতা, আইশার গলার হাড়টি, ইনদা ফাতিমাতা, ফাতেমার নিকট। সাউন্ড গুলো এমন হচ্ছে কেন? ইকদু আইশাতা ইনদা ফাতিমাতা, ফাতেমার, আয়েশার গলার হাড়টি ফাতেমার নিকট। ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন, ওয়া হাকিবাতুহা, এবং তার ব্যক্তি, তার তার ব্যক্তি, ওয়া হাকিবাতুহা, এবং তার ব্যক্তি, ইনদা মাহমুদিন, মাহমুদের নিকট। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম ওয়াও, এই ওয়াওটা এসে ওয়াও এর পূর্বে একটা সেন্টেন্স এবং তারপরে আরেকটা সেন্টেন্স, তাই না? ইকদু আইশাতা ইনদা ফাতিমাতা একটা সেন্টেন্স হয়ে গেল, ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন আরেকটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের উপরে আতফ হতে পারে, এখান থেকে এটা বুঝতে পারলাম আমরা, তাই না? একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের উপরে আতফ হতে পারে। যালিকাল মিন্দিলু, ওই রুমালটি, ইনদা জাইনাবা, জাইনাবের নিকট। যালিকাল মিন্দিলু, ওই রুমালটি, ইনদা জাইনাবা, জাইনাবের নিকট। হাযিহি সাআতু ফাওকা তাবিলাতি, হাযিহি সাআতু, এই ঘড়িটি, ফাওকা তাবিলাতি, টেবিলের উপরে। হাযা মিহরাসুন মাকসুরুন, হাযা মিহরাসুন মাকসুরুন, হাযা, এই নাঙ্গলটি, মাকসুরুন ভাঙা। হাযা মিহরাসুন মাকসুরুন, এই নাঙ্গলটি ভাঙ্গা, বা ইহা একটি ভাঙ্গা নাঙ্গল। হাযা মিহরাসুন মাকসুরুন, সরি এখানে এভাবে হবে, হাযা মিহরাসুন মাকসুরুন, ইহা একটি ভাঙ্গা নাঙ্গল। হাযাল মিহরাসু, এই নাঙ্গলটি, কদিমুন, পুরাতন। তাহলে মনে রাখবো আমরা, হাযা এরপরের যখন আলিফ লাম যুক্ত শব্দ চলে আসে, হাদার পরে ইমিডিয়েট পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ চলে আসে তখন বলা হয় এইটি। আর যখন হাদার পরে আলিফ লাম যুক্ত শব্দ থাকবে না, বরং নাকিরা বা ইনডেফিনিট শব্দ থাকে, তখন বলা হয় ইহা একটি। এভাবে অর্থগুলো আমরা করব। তাহলে আমরা, এই ছিল আমাদের একটা বড় কনভারসেশন। এখন নিচে আমরা কিছু প্রশ্ন উত্তর আসবে, এগুলো আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এখানেই এই প্রশ্নের যে ধরনটা, এটা আমরা এখান থেকে একটু বুঝে যাচ্ছি। আল কালামু ইনদা মান, এটা বলা যাবে না। ইনদা মানিল কালাম, এইভাবে বলতে হবে। কলমটি কার কাছে, ইনদা মান, কার কাছে, আল কালামু, কলমটি। ইনদা মানিল কালামু, কলমটি কার কাছে আছে। মাযা ইনদাকা ইয়া মাজিদ, এখন বলছি, হে মাজেদ, তোমার কাছে কি আছে। মাযা ইনদাকা, তোমার নিকট কি আছে, ইয়া মাজিদু, হে মাজেদ। ওয়া মাযা ইনদা আইশাতা, এবং আয়েশার কাছে কি আছে। তোমার নিকট কি আছে এবং আয়েশার নিকট কি রয়েছে। ইনদি সাআতুন, আমার নিকট একটি ঘড়ি আছে। ওয়া ইনদাহা কালামুন, এবং তার নিকট একটি কলম আছে। দুইটা বললো, যে আমার নিকট একটি ঘড়ি আছে এবং তার নিকট একটি কলম আছে। এখন এই নিচের অংশ যদি আমরা দেখি, তাহলে এখানে দেখব কয়েকটা শব্দের অর্থ দেওয়া হয়েছে এখানে। একটা হচ্ছে মাসসাহাতুন, অর্থ হচ্ছে ডাস্টার। মাসসাহাতুন ডাস্টার। খারিতাতুন ম্যাপ, আমরা পড়েছিলাম মানচিত্র, এখানে আসলে খারিতাতুন অর্থ হচ্ছে ম্যাপ। মিহরাসুন অর্থ হচ্ছে নাঙ্গল। মাকসুর অর্থ হচ্ছে ভাঙ্গা। আমরা যে কাসারা একসুর, এখান থেকে মাকসুর ইসমুল মাফউলের প্যাটার্নে আসছে, তাই না? মাফউলুন, মাকসুরুন অর্থ হচ্ছে ভাঙ্গা। এই শব্দগুলো আমরা যেহেতু আমরা কনভারসেশন করছি, সেখান থেকে আমরা এগুলো ক্লিয়ার হয়েছি। এখন এই পাশে বলা হচ্ছে প্রশ্ন এবং এই পাশে দেওয়া হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তরের অংশটা একটু দেখে নেই, দেখে আমরা প্রশ্নগুলো করতে পারছি কিনা। ওকে, এখান থেকে আমরা এখন একটু প্রশ্নগুলো দেখি। প্রথমেই বলছে আইনা সাআতু ওয়া আইনাল কালাম, অর্থ কি? আইনা সাআতু,
ঘড়িটি, ওয়া আইনাল কলাম, এবং কলমটি কোথায়। আইনা সাআতু, ঘড়িটি কোথায়, ওয়া আইনাল কলামু, এবং কলমটি কোথায়। ঘড়িটি এবং কলমটি কোথায়, একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা বলি যে ঘড়িটি টেবিলের উপর, কি হবে আরবিটা? الساعة على الطاولة. রাইট, আস-সাআতু আলা তাফিলাতি, ঘড়িটি টেবিলের উপর, এবং কলমটিও। এবং وقلم أيضا. হ্যাঁ, ওয়াল কলামু আইদান আলা তাবিলাতি, এবং কলমটিও টেবিলের উপর, এরকম অর্থ হয় আর কি তখন, যদি ওই কলমটিও বলা হয়। অথবা আমরা এই চাইলে এইভাবে বলতে পারি আস-সাআতু ওয়াল কলামু আলা তাবিলাতি, তাই না, ঘড়ি এবং কলমটি টেবিলের উপর, এভাবে বলতে পারি আমরা চাইলে। এরপরের বাক্যটা দেখি আমরা, ইনদা মানিস সাআতু ওয়া ইনদা মানিল কলামু। ইনদা মানিস সাআতু, ঘড়িটি কার নিকট এবং কলমটি কার নিকট। ঘড়িটি কার নিকট এবং কলমটি কার নিকট। তাহলে এখানে আমরা বলি যে ঘড়িটি আমার নিকট এবং কলমটি আয়েশার নিকট, আরবি কি হবে? ঘড়িটি আমার নিকট, الساعة عندي وقلم وقلم عند عائشة. আয়েশাতা। আস-সাআতু ইনদি, ঘড়িটি আমার নিকট, ওয়াল কলামু ইনদা আয়েশাতা, এবং কলমটি আয়েশার নিকট। ওকে, আমরা এর পরের বাক্যটা দেখি আমরা, মাযা ফাওকাকা ইয়া আয়েশাতু ওয়া মাযা ফাওকা মাজিদিন। মাযা ফাওকাকা ইয়া আয়েশাতু, হে আয়েশা, তোমার উপরে কি আছে, ওয়া মাযা ফাওকা মাজিদিন, এবং মাজেদের উপর কি আছে। তোমার উপর এবং মাজেদের উপর কি আছে, উত্তরে বলা হচ্ছে ফাউকি মিসবাহুন। যেহেতু এগুলোর সাথে আমরা পরিচিত, ফাউকি, আমার উপর আছে, মিসবাহুন, একটি বাতি, অফাউকাহু মিরওয়াহাতুন, এবং তার উপর রয়েছে একটি ফ্যান। আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু, বাতিটি এবং পাখাটি কোথায়। আল মিসবাহু ফাউকি, বাতিটি আমার উপরে, ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, এবং পাখাটি মাজেদের উপরে। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন উত্তরের যে সিস্টেমটা এটা বুঝতেছি। ফাওকা মানিল মিসবাহু, এখন বলা হচ্ছে ফাওকা মানিল মিসবাহু, কার উপর বাতিটি। ওয়া ফাওকা মানিল মিরওয়াহাতু, এবং কার উপর পাখাটি। তাহলে পাখাটি কার উপর এবং বাতিটি কার উপর, এ হচ্ছে অর্থ। তাহলে এখানে উত্তরে বলা হচ্ছে আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন। এরপরে বাক্যটা দেখি আমরা, মাযা আমামাল মুআল্লিমি। এখান থেকে আমাম অর্থ হচ্ছে সামনে, তাহলে মাযা কি, আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। শিক্ষকের সামনে কি আছে। আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে আছে সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আইনা সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, আইনা সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কোথায়। আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, যে ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে। আমামা মানিস সাব্বুরাতু, আমামা মানিস সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কার সামনে আছে। আমামা মান, কার সামনে আছে আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু, ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি। আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাল মুআল্লিমি, আস-সাব্বুরাতু, ব্ল্যাকবোর্ড, ওয়াল মাসাহাতু, এবং ডাস্টারটি আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে আছে। অর্থগুলো আমরা বুঝতেছি না, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। ওকে, তাহলে এখান থেকে আমরা ইন্দা মানিল খারিতাতু, খারিতাতু অর্থ আমরা কি পড়েছিলাম? ম্যাপ। মানচিত্র। ম্যাপ। না, ম্যাপ। ম্যাপ পড়েছি আমরা, হ্যাঁ ম্যাপ। ম্যাপ। আল খারিতাতু ম্যাপ। ইনদাহু, আচ্ছা এখানে ইনদাহু না, ইনদা মানিল খারিতাতু, ইনদা মানিল খারিতাতু, যে ম্যাপটি কার নিকট আছে। আল খারিতাতু ম্যাপটি ইনদাল মুআল্লিমাতি, শিক্ষিকার নিকট রয়েছে, ম্যাপটি শিক্ষিকার নিকট। হিয়া ইনদাল মুআল্লিমাতি, তা শিক্ষিকার নিকট। আমরা চাইলে এইভাবে বলতে পারি আইনাল খারিতাতু, ম্যাপটি কোথায়। আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, হিয়া ইনদাল মুআল্লিমাতি, এই দুইভাবে বলতে পারবো। অর্থ আমরা ক্লিয়ার, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমরা একটু এই বিষয়টি আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে দেখে। এখানে তো জবরদস্তি দেওয়া নাই, যেন আমরা এগুলো একটু দেখে বলতে পারি। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে আইনা সদিকু বাশিরিন, অর্থ কি? বশিরের বন্ধু বাশিরের কোথায়? বন্ধু কোথায়? বশিরের বন্ধু কোথায়? আইনা সদিকু বাশিরিন, বশিরের বন্ধু কোথায়? ওকে, সদিকু বাশিরিন আমামাল মসজিদে, বাশিরের বন্ধু মসজিদের সামনে, অথবা যদি বলতে চাই সে মসজিদের সামনে, তাহলে কি হবে? সে মসজিদের সামনে আরবি কি? আমামাল মসজিদি। হুয়া, হুয়া, তাই না? মানে এখানে সরাসরি আমরা সর্বনাম ব্যবহার করে যে বলতে পারবো, এই বিষয়টা এখানে দেখানো হচ্ছে। হুয়া আমামাল মসজিদি, সে মসজিদের সামনে, তাই না? মান আমামাল মসজিদি, মসজিদের সামনে কে? উত্তর বলুন, দেখে দেখে বলেন। সদিকু বাশিরিন আমামাল মসজিদি। সদি, রাইট স্যার। অর্থটা কি হবে? বশিরের বন্ধু মসজিদের সামনে। রাইট, বশিরের বন্ধু মসজিদের সামনে। মাশাআল্লাহ। এরপরের অংশটা আমরা আরেকজনের কাছ থেকে শুনি। আইনা ইকদু আইশাতা, আয়েশার গলার হারটি কোথায়? ওয়া আইনা হাকিবাতুহা, এবং তার ব্যাগটি কোথায়? এটার উত্তরটা বলুন তো একজন। ওকে, আমরা কেউ বলতে চাচ্ছি না, তাহলে আমরা একটু শুনি। ইকদুহা মানে হচ্ছে গলার হার। এই ইংদা ফাতিমাতা, আহ, ফাতিমাতা, হ্যাঁ, ফাতিমার কাছে। ইকদুহা, তার গলার হার, তাই না? ইকদুহা মানে কি? হা মানে তার, তাই না? হার, তার। রাইট, হ্যাঁ, তার গলার হার। ওয়া হাকি বাতুহা ইংদা মাহমুদুন, এবং তার ব্যক্তি মাহমুদের কাছে। রাইট, এবং তার ব্যক্তি মাহমুদের কাছে। ইনদামান ইকদাহা ওয়া ইনদামান হাকিবাতাহা, তাহলে ইনদামান ইকদুহা, ইনদামান কার নিকট, ইকদুহা তার গলার হারটি, ওয়া ইনদামান হাকিবাতুহা, এবং তার ব্যক্তি কার নিকট, তার গলার হারটি কার নিকট এবং তার ব্যক্তি কার নিকট। ঠিক আগের মতোই ইকদুহা ইনদা ফাতিমাতা, জাস্ট ইংদা তার ফাতিমাতু ওয়া গলার হারটি হাকি ফাতেমার বাতুহা নিকট, ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন, ইংদা এবং তার মাহমুদ। ব্যক্তি মাহমুদের নিকট। আইনা সামাউ ওয়া আইনাল আরদু, সুন্দর প্রশ্ন, তাই না? আইনা আইনা সামাউ সামাউ ওয়া ওয়াল আইনাল আরদ, আরদ, উত্তর কি? আকাশ কোথায় এবং দুনিয়া কোথায়? আসসামাউ আসসামাউ ফাওকানা, তাই না? ফাওকানা, রাইট, আমাদের উপর। আকাশ আমাদের আমাদের উপর। উপর। ওয়াল আরদু ওয়াল আরদু তাহতানা, তাহতানা, এবং নিচে। জমিন আমাদের নিচে। আমাদের নিচে। রাইট, নিচে। এখন বলছে আমাদের উপরে কি এবং আমাদের নিচে কি। একটু ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে, মাযা মাযা ফাওকানা ফাওকানা, ওয়া মাযা আমাদের তাহতানা। উপরে কি, ওয়া মাযা তাহতানা, এবং আমাদের নিচে কি। আসসামাউ ফাওকানা, ফাওকানা আরদু তাহতানা। ওয়াল আরদু তাহতানা।
তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর একই, তাই না? একই উত্তর। জি। আইনা সামা ওয়া আইনাল আরদু মাযা ফাওকানা ওয়া মাযা তাহতানা, জাস্ট এখানে প্রশ্ন করা হচ্ছে আইনা দ্বারা, এখানে প্রশ্ন করা হচ্ছে ইন্টারনেটের মাযা পরে দ্বারা। হচ্ছে জড়ক। ছিল আমাদের আর কিছু এখানে নতুন শব্দ, নতুন শব্দ বলতে এগুলো আমাদের নন শব্দই। এখানে আসসামা অর্থ হচ্ছে আসমান, আল আরদু জমিন, কলবুন হৃদয়, নূরুন আলো, যুলমাতুন অন্ধকার, কিসসাতুন ঘটনা। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই আদ-দারসুস সাবিউ বা সপ্তম পার্ট এটা শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে আদ-দারসুস সামিন, এখানে এই ফি এর ব্যবহারটা শিখবো। এখানে প্রিপজিশনের ব্যবহার দেখানো হবে। এই প্রিপজিশনের ব্যবহারটা ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তাহলে আদ-দারসুস সাবিউ এই অংশটা আমরা পড়লাম। এখানে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা এটা আপনাদের কাছ থেকে শুনবো, তারপর সামনে আমরা অষ্টম পাঠ শুরু করব। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। কোনো প্রশ্ন আছে আপনাদের কারো? ওস্তাদ, আমি যতক্ষণ ক্লাসে ছিলাম জাজাকাল্লাহ। দেখলাম যে আমাদের পার্টিসিপেন্টদের পক্ষ থেকে রেসপন্সটা কম। আপনি পড়াচ্ছেন বেশি, এটাই আর কি। রাইট। একটু ফাস্ট চলে গেছেন স্যার, এই জন্য মানে এই মানে আর্টিকুলেট করতে করতে স্যার আর ধরতে পারি না এটা স্যার স্যার। ওই স্যার শুক্রিয়া। ইয়ার আগে ক্লাস, লাস্ট ক্লাস যেটা ছিল, মানে গত ক্লাসে আগের ক্লাস, ওই ক্লাসে এভাবে লিখে লিখে পড়াইছেন স্যার ওইভাবে। আমার মনে হয় যে স্যার এত আগানোর আমাদের দরকার নাই, আমি বুঝলেই হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। আসলে এখানে ওই যে আমি মানে নিজের সিমিলার অনেক মতামত দিই, but আমার কাছে মনে হচ্ছে যে মানে এলিমেন্টারি আমাদের জানা তো স্যার, আমরা আসলে এত ফার্স্ট যেতে পারি না, ব্রেন কাজ করে না স্যার, ওই ভুলে যাই যখন এতগুলো ইয়েগুলি বলেন, প্রনাউন্সিয়েশন করেন, আবার যে জবর পেশের ঝামেলা তো রয়ে গেছে। এটা কিন্তু মনে হয় এখন ওস্তাদ জি, আমার মনে হয় ওস্তাদ জি, আমার একটা কথা হচ্ছে, এটা আমরা আজকে রিভিশন করি, স্টাডি করি, আবার নেক্সট ক্লাসে আপনি একটু কভার থেকে নেন, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। দরকার হলে অষ্টমটা আর একটু পরে যাবো জি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, এটাই তাহলে আমরা আমরা একটু এটা পড়বো রিভিশনে। অষ্টম অষ্টম লেসনটা খুব ভালো ছিল স্যার, যে আপনি লিখে লিখে পড়াইছেন এবং আপনি জিজ্ঞেস করছিলেন যে এভাবে কি গেলে হবে কিনা। তো আমরা সবাই অলমোস্ট সবাই মতামত দিয়েছিলাম যে স্যার লিখে লিখে করলে সুবিধা আছে, মানে তখন মানে আসে যে গ্রামারটা বুঝতে সুবিধা হয়, কেন হইলো, যে কেন পেশ হইলো, কেন মানে আপনি তখন ওই বুঝাই স্যার এটাকে আরো ক্লিয়ার করতেন আর কি। মানে এটা তো ফার্স্ট চলে যাচ্ছেন স্যার, মানে আমি যেমন ধরতে পারতেছি না স্যার ব্যক্তিগতভাবে। রাইট স্যার, সরি এই জন্য স্যার ওই যে একটু ফাস্ট গেলে একটু বললে আমরা ওই যে আরো স্লো যাবো ইনশাল্লাহ সামনে থেকে, তাহলে আমরা লিখে লিখে আগাবো ইনশাল্লাহ। আমরা ওইটা ভালো হয়ে গেছে আমাদের জন্য। এখানে পড়েছিলাম। আর সবার কাছে আমার অনুরোধ যে ওস্তাদ যেটা পড়ালেন এটা যেন আমরা নিজেরা আবার বাসায় পড়ি, অথবা আমরা যেন গ্রুপে প্র্যাকটিস করি। কেউ যদি গ্রুপ ডিসকাশন করতে চান, আমি রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এটা আমরা আসলে ওই যে এখানে পড়ার পর আমরা একটু নিজেরা যদি প্র্যাকটিস করি তাহলে আসলে হয় আর কি। আর একটু প্র্যাকটিস না করলে আসলে ওই যে গ্রামার বা শব্দগুলো একটু আননোন থেকে যায়। এই জন্য একটু আমরা কাইন্ডলি, যেহেতু সহজ, একই বাক্য কিন্তু বারবার আসতেছে তাই না, একটু ঘুরিয়ে ফিরিয়ে একটা বাক্যই বারবার দেখানো হচ্ছে, যেন কেন দেখানো হচ্ছে, যেন আমাদের এগুলো নন হয়ে যায়, আননোন শব্দগুলো যেন ননে চলে আসে, এই জন্যে প্যাটার্ন গুলো যেন আমাদের মনে চলে আসে, এই জন্যে। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে এটা আমাদের রিভিশন হিসেবে থাকবে, আপনারা একটু পড়বেন সামনে ইনশাল্লাহ। এটার উপর আমরা লিখে লিখে পড়বো ইনশাল্লাহ। জি স্যার। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।